এক সময় সমুদ্রের অতল গভীরে, যেখানে সূর্যের আলো পৌঁছানোর জন্য হাজারো ঢেউয়ের সাথে লড়াই করে, এক মরকত সবুজ জলের রাজ্যে বাস করতেন সমুদ্রানী নামের এক রানী। তার স্বামী মহান সমুদ্ররাজ এক ভয়ঙ্কর যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন। স্বামীর মৃত্যুর পর রানীর সেই বিশাল মুক্তার প্রাসাদ আর রইল না। তিনি তার ৩ কন্যা, বড় কন্যা মুক্তা, মেজ কন্যা প্রবালী এবং সবার ছোট ও সবচেয়ে দয়ালু কন্যা তাওসিফাকে নিয়ে এক প্রবাল প্রাচীরের আড়ালে একটি ছোট্ট কুঁড়ে ঘরে আশ্রয় নিলেন। তাদের জীবনধারণের একমাত্র সম্বল ছিল একটি জাদুকরী সমুদ্র গাভী, যার দুধ ছিল অমৃতের মতো, আর একটি শৈবাল ও সমুদ্র ঘাসের বাগান, যেখানে বিরল সোনালী শৈবাল জন্মাত। একদিন ভোরে বড় রাজকন্যা মুক্তা বাগানে গিয়ে দেখল তাদের অতি যখের ধন, সেই সোনালী শৈবালের একটি বড় অংশ কে যেন চুরি করে নিয়ে গেছে। তার চোখ রাগে জ্বলে উঠল। সে দৌড়ে মায়ের কাছে গিয়ে বলল, মা, আমাদের বাগানে চোর হানা দিয়েছে। আজ রাতে আমি আমার মুক্তার চাদর জড়িয়ে বাগান পাহারা দেব এবং সেই চোরকে ধরে তার উচিত শিক্ষা দেব। সমুদ্রানী তার বড় মেয়ের সাহসে গর্বিত হলেন, কিন্তু মনে মনে এক অজানা আশঙ্কায় তার বুক কেঁপে উঠল। রাত যখন গভীর হলো, মুক্তা তার ঝকঝকে মুক্তার চাদর গায়ে জড়িয়ে বাগানের এক কোণে একটি বিশাল ঝিনুকের আড়ালে লুকিয়ে পড়ল। চারিদিকে নিস্তব্ধতা, শুধু জলের মৃদু গুঞ্জন আর দূর থেকে ভেসে আসা তিমির গান। হঠাৎ জলের গভীরে এক বিশাল আলোড়ন তুলে অন্ধকারের মধ্য থেকে বেরিয়ে এলো এক পর্বতপ্রমাণ সামুদ্রিক দৈত্য, জলাসুর। তার শরীর ছিল শ্যাওলা পড়া পাথরের মতো ফসফসে, আর তার চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো। হাতে ছিল তার ধারালো ঝিনুকের তৈরি এক বিশাল কাস্তে। জলাসুর তার কাস্তে দিয়ে নির্দয়ভাবে সোনালী শৈবাল কাটতে শুরু করল এবং তার পিঠে বাঁধা এক বিশাল শামুকের খোলের ঝুড়িতে ভরতে লাগল। মুক্তা আর নিজেকে সামলাতে পারল না। সে সাহসের সাথে এগিয়ে গিয়ে জলাসুরের সামনে দাঁড়িয়ে তার লেজের পাখা ঝাপটে গর্জে উঠল, দুঃসাহস! তুমি কে? আমার মায়ের বাগানের শৈবাল চুরি করার সাহস তোমার কি করে হয়? জলাসুর তার দিকে অবজ্ঞায় দৃষ্টিতে তাকালো। তার গম্ভীর কণ্ঠস্বর জলের গভীরে প্রতিধ্বনিত হলো, চুপ কর ছোট মাছ, নইলে তোকেও এই ঝুড়িতে ভরে নিয়ে যাব। এই বলে সে আবার শৈবাল কাটতে লাগলো। মুক্তার অহংকারে আঘাত লাগলো। সে চিৎকার করে বলল, আমি তোমাকে প্রশ্ন করেছি, সামুদ্রিক চোর, উত্তর দাও। এবার জলাসুর বিদ্যুতের গতিতে ঘুরে দাঁড়ালো। সে তার পাথরের মতো শক্ত হাত দিয়ে মুক্তাকে জাপটে ধরে শৈবালের স্তূপের ওপর তার ঝুড়িতে ছুঁড়ে ফেলে দিল। মুক্তা শৈবালের নিচে চাপা পড়ে ছটকট করতে লাগলো, কিন্তু জলাসুরের শক্তির কাছে তার কিছুই করার ছিল না। দৈত্য তার ভারী ঝুড়ি আর বন্দি রাজকন্যাকে নিয়ে দ্রুত সাঁতরে তার অন্ধকার গভীর গুহার দিকে অদৃশ্য হয়ে গেল। গুহায় পৌঁছে জলাসুর সমস্ত শৈবাল মাটিতে ঢেলে দিল। তার সাথে মুক্তাও ছিটকে পড়ল। সে উঠে দাঁড়ানোর আগেই জলাসুর তার দিকে তাকিয়ে আদেশ দিল, শোন, তোকে আমার সমুদ্র গাভীর দুধ দুইতে হবে, আর সেই দুধ রক্ত তরঙ্গের টিলায় রেখে আসতে হবে। তারপর তোকে আমার সমুদ্র ফেনার উল ধুয়ে প্রবালের চিরুনি দিয়ে আঁচড়ে সেটা দিয়ে মসৃণ কাপড় বুনতে হবে। যদি এই কাজ করতে ব্যর্থ হস, তোর পরিণাম হবে ভয়ঙ্কর। মুক্তা ভয়ে আর অপমানে স্তব্ধ হয়ে গেল। জলাসুর গুহা থেকে বেরিয়ে যেতেই সে ভয়ে ভয়ে কাজ শুরু করল। দুধ দুয়ে টিলায় রেখে আসার পর তার প্রচণ্ড খিদে পেল। সে একটি ঝিনুকের হাঁড়িতে শৈবালের জাউ রান্না করে খেতে বসল। ঠিক তখনই গুহার কোণ থেকে ঝাঁকে ঝাঁকে সোনালি চুলের ক্ষুদ্র ক্ষুদ্র সামুদ্রিক বামন বা স্প্রাইট বেরিয়ে এসে তার কাছে খাবার চাইতে লাগল। মুক্তা অহংকারের সাথে হেসে বলল, যা ভাগ, এইটুকু খাবার তো আমার একারের হবে না, তোদেরকে কোত্থেকে দেব, এক কণাও পাবি না। হতাশ হয়ে ছোট ছোট বামনগুলো বিলিয়ে গেল। কিন্তু এরপর মুক্তা যখন ফেনার উল বুনতে বসল, সে দেখল উল কিছুতেই তার নিয়ন্ত্রণে আসছে না।
যত চেষ্টা করে উল আরও জট পাকিয়ে যায়। সন্ধ্যায় জলাসুর ফিরে এসে কাজ সম্পূর্ণ না দেখে ক্রোধে গর্জে উঠল। সে এক ঝটকায় মুক্তাকে তুলে গুহার ছাদের কাছে একটি পাথরের খাঁচায় বন্দি করে রাখল, যেখানে ক্ষুধার্ত সামুদ্রিক পাখিরা তাকে ঘিরে চিৎকার করতে লাগলো। এদিকে সমুদ্রানীর কুঁড়ে ঘরে সবাই মুক্তার জন্য চিন্তিত। পরের রাতে মেজ রাজকন্যা প্রবালী একইভাবে বাগান পাহারা দেবার সিদ্ধান্ত নিল। তার সাথেও ঠিক একই ঘটনা ঘটল। জলাসুর তাকেও ধরে নিয়ে গিয়ে একই কাজ দিল। প্রবালীও ক্ষুধার্ত অবস্থায় বামনদের সাথে দুর্ব্যবহার করল এবং কাজ করতে ব্যর্থ হলো। জলাসুর তাকেও তার বড় বোনের পাশে পাথরের খাঁচায় বন্দি করে রাখল। এবার সমুদ্রানীর কাছে শুধু তার ছোট কন্যা তাওসিফা রইল। তাওসিফা ছিল সবচেয়ে শান্ত, বুদ্ধিমতী এবং সাহসী। সে মায়ের কাছে গিয়ে নরম সুরে বলল, মা, আজ রাতে আমি পাহারা দেব। আমার বোনেদের কি হয়েছে তা আমাকে জানতেই হবে। সমুদ্রানী তার শেষ কন্যাকে হারাতে চাননি, কিন্তু তাওসিফার দৃঢ় সংকল্পের কাছে তিনি হার মানলেন। সেই রাতে তাওসিফা বাগানের কাছে বসল। জলাসুর আসতেই সে ভয়ে না পেয়ে বিনীতভাবে বলল, শুভরাত্রি জলাসুর মহাশয়। আমি কি জানতে পারি আপনি কেন আমাদের মায়ের বাগানের এই সোনালী শৈবাল চুরি করছেন? সম্ভবত আপনার কোনো প্রয়োজন আছে। জলাসুর তার শান্ত আচরণে অবাক হলো, কিন্তু কোনো উত্তর না দিয়ে কাজ করতে লাগলো। ঝুড়ি ভরে গেলে সে তাওসিফাকেও ধরে নিয়ে গেল। গুহায় পৌঁছে সে তাওসিফাকেও একই কাজ করতে বলল। তাওসিফা চুপচাপ সব শুনে শ্রদ্ধার সাথে মাথা নাড়ল। সে প্রথমে সমুদ্র গাভীর দুধ দুয়ে রক্ত তরঙ্গের টিলায় রেখে এলো। ফিরে এসে তারও খুব খিদে পেল। সে একটি মুতোর দানার জাউ রান্না করে একটি বাটিতে ঢেলে দিল। সাথে সাথে সেই সোনালি চুলের বামনরা বেরিয়ে এসে খাবার চাইতে লাগলো। তাওসিফা মিষ্টি হেসে বলল, আমি তোমাদের সবাইকে খাবার দেব, কিন্তু তোমাদের সবাইকে নিজ নিজ পাত্র নিয়ে আসতে হবে। এই কথা শুনে বামনরা খুশিতে কলরব করতে করতে এদিক ওদিক ছুটে গিয়ে কেউ ভাঙা ঝিনুক, কেউ মসৃণ নুড়ি পাথর নিয়ে এলো। তাওসিফা সবাইকে সমান ভাগে জাউ ভাগ করে দিল। সবাই চলে যাওয়ার পর একটি ছোট বামন ছেলে তার কাছে এসে বলল, তোমার কি আমার জন্য কোনো কাজ আছে? তাওসিফা নরম সুরে বলল, কাজ তো অনেক আছে বন্ধু, কিন্তু তোমাকে দেবার মতো পারিশ্রমিক আমার কাছে নেই। ছেলেটি হেসে বলল, আমার পারিশ্রমিক হলো যদি তুমি আমার নাম বলতে পারো। তাওসিফা ভাবল, এ তো খুব সহজ। সে হাসি মুখে রাজি হয়ে থেনার উলের বিশাল গাঁটটি তার হাতে তুলে দিল। ছেলেটি উল নিয়ে গুহার বাইরে চলে গেল। কিছুক্ষণ পর গুহার দরজায় কেউ টোকা দিল। তাওসিফা দরজা খুলে দেখল এক বৃদ্ধা সমুদ্র ডাকিনী দাঁড়িয়ে আছে, যার সাদা চুল জলের মধ্যে মেঘের মতো ভাসছে। বৃদ্ধা বলল, মা, আমি খুব ক্লান্ত, এক রাতের জন্য আশ্রয় দেবে? তাওসিফা দুঃখের সাথে বলল, আমি দুঃখিত মা, এই গুহা আমার নয়, তাই আমি আপনাকে আশ্রয় দিতে পারবো না, কিন্তু আপনার সফরের জন্য এই সামান্য খাবারটুকু রাখুন। এই বলে সে বৃদ্ধাকে কিছু নোনা রুটি আর পনির দিল। বৃদ্ধা তাকে আশীর্বাদ করে চলে গেল, কিন্তু সে বেশি দূরে না গিয়ে কাছের একটি প্রবাল টিলার আড়ালে আশ্রয় নিল। সেখানে বসতেই সে টিলার ভেতর থেকে একটি গানের শব্দ শুনতে পেল। ধোলাই করো, আচরাও সুতো, তাড়াতাড়ি কাজটা সারো, সুতো কাটো, কাপড় বোনো, কারণ টুকটুক নাম যে আমারও। বৃদ্ধা অবাক হয়ে টিলার একটি ফাটল দিয়ে উঁকি মেরে দেখল ভেতরে অসংখ্য সোনালী চুলের বামন
সেই ফেনার উল নিয়ে কাজ করছে, আর সেই সোনালি চুলের ছেলেটি তাদের মাঝে ছোটাছুটি করে গাইছে, টুকটুক নাম যে আমারও। বৃদ্ধা বুঝতে পারল এটা একটা গুরুত্বপূর্ণ খবর। সে দৌড়ে তাওসিফার গুহায় ফিরে এসে তাকে সব কথা খুলে বলল। তাওসিফা বৃদ্ধাকে ধন্যবাদ জানিয়ে তাকে ঘুমানোর জন্য একটি নিরাপদ জায়গা দিল। পরদিন সকালে সেই সোনালি চুলের বামন ছেলেটি এক অপূর্ব সুন্দর কাপড়ের রোল নিয়ে হাজির হলো। সে গর্বের সাথে বলল, নাও তোমার কাপড়, কিন্তু তার আগে আমার নাম বলো। তাওসিফা না জানা ভান করে বলল, তোমার নাম ঝিনুকমণি? ছেলেটি হেসে বলল, না। তাহলে মুক্তকুমার? ছেলেটি খুশিতে নাচতে নাচতে বলল, না না। তখন তাওসিফা মুচকি হেসে বলল, তাহলে তোমার নাম নিশ্চয়ই টুকটুক? নামটা শুনেই ছেলেটি মুখ লাল হয়ে গেল। সে রাগে এক ঝলক ধোঁয়া হয়ে মিলিয়ে গেল, আর তার রেখে যাওয়া সুন্দর কাপড়গুলো তাওসিফার পায়ের কাছে পড়ে থাকলো। যখন জলাসুর ফিরে এলো, তাওসিফা তাকে সেই অপূর্ব কাপড়গুলো উপহার দিল। জলাসুর এত সুন্দর কাপড় দেখে মুগ্ধ হয়ে গেল এবং তাওসিফার প্রতি খুব সদয় হলো। পরের দিন জলাসুর বাইরে গেলে তাওসিফা তার বোনেদের খাঁচা থেকে নামালো। সে জলাসুরের বিশাল ঝুড়িতে গুহার দামি মুক্তা, প্রবাল আর মণিমাণিক্য ভরল এবং তার বড় বোন মুক্তাকে তার ভেতরে লুকিয়ে রাখলো। উপরে সে তাজা শৈবাল দিয়ে ঢেকে দিল। জলাসুর ফিরে এলে তাওসিফা বলল, আমার মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে, আপনি কি দয়া করে এই শৈবালের ঝুড়িটা তার কুঁড়ে ঘরের দরজায় রেখে আসবেন? জলাসুর খুশি মনে রাজি হয়ে ঝুড়িটি পিঠে করে নিয়ে গিয়ে রানীর কুঁড়ে ঘরের বাইরে রেখে এলো। সে ফিরে এলে তাওসিফার মায়ের খবর নিল। পরের দিন সে একইভাবে ঝুড়িতে তার মেজ বোন প্রবালীকে লুকিয়ে পাঠাতে চাইল, কিন্তু এবার সে নিজেও সেই ঝুড়ির ভেতরে ধনরত্নের সাথে লুকিয়ে পড়ল। উপরে শৈবাল দিয়ে ভালো করে নিজেদের ঢেকে নিল। জলাসুর কিছু সন্দেহ না করে সেই ভারী ঝুড়িটি পিঠে তুলে রানীর কুঁড়ে ঘরের দিকে রওনা দিল। সে কুঁড়ে ঘরের কাছে পৌঁছাতেই রানী এবং তার বড় কন্যা মুক্তা, যারা আগে থেকেই প্রস্তুত ছিল, এক জাদুকরি জাল তার উপর ফেলে দিল। সেই জাল ছিল বিষাক্ত প্রবাল আর বরফ ঘূর্ণি দিয়ে তৈরি। জলাসুর সেই জালে আটকে পড়তেই তার শরীর ধীরে ধীরে পাথর হতে শুরু করলো। সে প্রচণ্ড গর্জন করতে লাগলো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে এক বিশাল পাথরের মূর্তিতে পরিণত হলো। ঝুড়ি থেকে তাওসিফা আর প্রবালী বেরিয়ে এসে তাদের মা আর বড় বোনের সাথে মিলিত হলো। চারজনে একে অপরকে জড়িয়ে ধরে আনন্দে কাঁদতে লাগলো।